হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো সাদা টগর। গ্রীষ্মকালীন একটা ফুল গাছ। এই ফুল গাছ যদি তোমরা গ্রীষ্মকালে ঠিকঠাক করে যত্ন করে পরিচর্যা করে তোমরা রাখতে পারো, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে। গ্রীষ্মকালীন এই ফুল গাছটি হলো এমন কোনো পরিচর্যা জন্য কোনো সেরকম কষ্টদায়ী ফুল গাছ না। এইগুলোকে শুধু একদম হালকা পরিচর্যাতে এই গাছগুলো সুন্দর বা বেশি পরিমাণে ফুল দেয়। দেখো আমার কতটুকুনি গাছ, দেখো কত পরিমাণে ফুল ফুটেছে। এবং এই গাছ কিন্তু বিভিন্ন রকমের হয়, কারণ রানী টগর, পেঁচি টগর, থোকা টগর, তারপরে গোলাপি টগর, অনেক রকম, নীল টগর, অনেক রকমের হয়। যে আমার দেখো কত ছোট ছোট গাছগুলোতে কত পরিমাণে ফুল ফুটেছে। আর এই গাছ কিন্তু তোমরা অতি সহজেই করতে পারো। তোমরা একদম গাছের ডাল কেটে গাছ করতে পারো, অথবা নার্সারি থেকেও গাছ কিনে নিয়ে এসে করতে পারো। নার্সারি থেকে যদি তোমরা গাছ কিনে নিয়ে আসো, তাহলে নিয়ে এসে কিন্তু তোমরা সেই গাছটাকে মোটামুটি 4-5 দিন ওই প্যাকেট অবস্থাতেই তোমরা রেখে দেবে। তারপরে তোমরা গাছটা বসাবে। আর গাছটা যখন বসাবে তখন মিডিয়াটা কেমন নেবে, এরা কিন্তু একদম এঁটেল মাটি পছন্দ করে না, এরা একটু দোআঁশ মাটি পছন্দ করে। এই জন্য এদেরকে কেমন মাটিতে দিতে হবে, বাগানের যে মাটিটা হয় সেই মাটিটা নেবে। আর তার মধ্যে নেবে কিছুটা নিমখোল, কিছুটা গোবর সার নিয়ে একসাথে মিক্সড করে। আর যদি তোমাদের বাগানের মাটিটা একটু এঁটেল মাটি টাইপের হয়, তাহলে তার মধ্যে 1 মুঠোর বাড়ি তৈরি করার যে লাল মাটিটা হয়, ওই বালিটা তোমরা ওর সাথে মিশিয়ে দিলে, দিয়ে তোমরা বসালে। আর যেই হয়তো এই গাছগুলো অনেক বড় গাছ হয়, সেটা তোমরা প্রথমেই কিন্তু বড় টবের মধ্যে বসাবে না, প্রথমে ছোটো টবে বসাবে। এই দেখো, এরা কিন্তু ছোটো টবের মধ্যেই তোমরা অতি সুন্দর, তোমরা একটু পরিচর্যা যদি করে রাখো, তাহলে কিন্তু তোমরা ভালো ফুল পেয়ে যাবে। আর যখন বড় হবে তখন বড় টবে আবার বসিয়ে দেবে। আর এই গাছ কিন্তু তোমরা অতি সহজেই কেটে ঝোপালো করে রেখে দিতে পারো, ছোটোর মধ্যে রেখে দিতে পারো। কারণ আমার এই যে গাছের গুঁড়িটা তোমরা দেখলে বুঝতে পারছো, এই গাছটা কিন্তু আমার প্রায় 4-5 বছরের গাছ। কিন্তু দেখো গাছটা আমার কিন্তু তেমন কোনো বড় গাছ না, ছোট গাছ, এবং প্রচুর পরিমাণে ফুল পাই। একদম ফুলের সাইজটা দেখো, দেখেছো, প্রচুর। আজকেও অনেক অনেক ফুল ফুটেছে। এই দেখো, আমি বসে ভিডিওটা করছি, তাই আমি তোমাদেরকে ডালগুলো টেনে টেনে দেখাচ্ছি। এবার তোমাদের গাছের মাটিতে কিন্তু, টবের মাটিতে তোমাদের সবসময় মাটিটাকে আলগা আলগা করে রাখতে হবে। আর প্রচুর পরিমাণে রোদ্রে রাখতে হবে, যে এখানে যে স্থানে ভালো রোদ পাওয়া যায় সে স্থানে। এই যে এক পাপড়ি যে সাদা টগরটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেও কিন্তু আবার অনেক রকমের ইয়ে আছে। এইটা যেমন এরকম, আরেকটা আমার ওইদিকে একটা গাছ আছে, উঠতে পারছি না, সেইখানে সেই পাপড়িটা বেশ মোটা মোটা। সেই গাছটা আজকে ফুল ফোটেনি, অন্যদিন প্রচুর ফুল ফোটে। পাপড়িটা মোটা মোটা, আবার বড় বড়, আবার অনেক ফুল আছে মিনি টগর, একদম ছোট ছোট গাছগুলো ঝপালো হয়। অনেকে ওই সব গেট সাজানোর জন্য ওই মিনি টগর গাছগুলোকে লাগায়। আর গোলাপি টগর গাছ তোমরা একদমই কিন্তু সেটের নিচে রাখবে, বেশি রোদ্রে রাখবে না। ওরা শীতকালীন ফুল গাছ, ওরা শীতের সময় ভালো ফুল দেয়, এই সময় কিন্তু ফুল একদমই দিতে চায় না। আর গাছের গোড়ায় এরা খুব জল পছন্দ করে। এদের সবসময় গাছের গোড়ার মাটিটাকে ভেজা ভেজা ভাব রাখতে হবে, পছন্দ করে বলতে বেশি যে জল দেবে তা না। আর এদের কিন্তু তোমরা বেশি জল দিলে এই যে কাণ্ডের এইখানটা কিন্তু, এটা এই গাছ বলে না, যে কোনো গাছেরই এইখানটা কেমন একটা পচা পচা মতো হয়ে যায়, দিয়ে তখন কিন্তু এই গাছগুলো মারা যায়। সেই জন্য তোমাদের কী করতে হবে, যখন দেখবে এখানটা এরকম পচা পচা মতো হয়ে যায়, মাঝে মধ্যে একটু তোমাদের এটা দেখতে হবে, যেরকম হাত দিয়ে যদি মনে করো যে এটা নরম নরম মনে হচ্ছে, তাহলে ওইখানটা একটুখানি ফাঙ্গিসের সার কিংবা হলুদের গুঁড়ো একটুখানি ভালো করে, এই জায়গাটা ভালো করে চেঁচে নিয়ে, যতটুকুনি জায়গা দেখবে কালো কালো হয়ে গেছে, সেই জায়গাটা কালো কালো না, একটা কেমন একটা কালারে হয়ে যায়, সেই জায়গাটাকে তোমরা ততটা জায়গা পর্যন্ত ফাঙ্গিসের সার্ফ দিয়ে তোমরা একদম ভালো করে করে দেবে, লাগিয়ে দেবে। কোনো একটা ব্রাশ নেবে হাতে, ব্রাশের সাহায্যে ওইটাকে ওরকম করে লাগিয়ে দেবে, দেখবে গাছ তাহলে তোমাদের আর মারা যাবে না। যে ওইগুলো না করো, তাহলে কিন্তু ধীরে ধীরে গাছটা মারা যাবে। আর এই গ্রীষ্মকালীন ফুল গাছ, এরা কিন্তু খুব জল পছন্দ করে, রোদ পছন্দ করে। আর
এদেরকে সবসময় তোমাদের, এবার আমি তোমাদেরকে বলছি জল দিয়ে রাখতে হবে, রোদ্রে রাখতে হবে। আর মাঝে মাঝে একটু গাছটাকে একটু করে ভালো করে একটু করে দেবে, জল দিয়ে চান করিয়ে দেবে। সেটা 2 দিন 3 দিন বাদে বাদে দিলেও হবে। এরা খুব হাডি গাছ, কিন্তু এরা কিন্তু জলের অভাবেই বেশিরভাগ মারা যায়। এদের কিন্তু রোগ পোকা খুব কম হয়। আর এদের একটা রোগ হয়, পোকা হয় কি, গাছের পাতার নিচে লেদা পোকা হয়, এরকমভাবে পাতাটাকে এরকম মুড়িয়ে রাখে। তোমরা দেখে গেলে সন্ধ্যাবেলায় যে গাছে, আমার গাছ একদম সুন্দর আছে, কালকে অনেকগুলো ফুল ফুটবে, কিন্তু এসে দেখলাম সে গাছের গোড়ায় কুড়িগুলো সব কেমন হলুদ হলুদ হয়ে পড়ে আছে, ফুলটা ফোটেনি, আর পাতাগুলো কেমন ফুটো ফুটো করে। এইটা কিন্তু সম্পূর্ণ তোমাদের মনে করতে হবে লেদা পোকা। এরা সন্ধ্যার পরে মানে অন্ধকারে বেরোয়, আবার সকাল হতে হতে এরা আবার এদের জায়গায় পৌঁছে যায়। এই জন্য তোমাদের গাছকে তোমাদের খেয়াল রাখতে হবে কোন গাছের পাতাটা ওরকম মুড়িয়ে আছে, তাহলে তোমরা দেখবে সে মোড়ানোর ভেতরে ওই লেদা পোকা ঢুকে আছে। এই জন্য তোমাদের এই প্রত্যেক সপ্তাহে 1 দিন করে এই গাছগুলোকে স্প্রে করতে হবে। আমি কিন্তু প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করি। আমার গাছে দেখো কোনো রকম কোনো কিচ্ছু তোমরা পাবে না, একদম সতেজ গাছ। আর দেখো কত পরিমাণে ফুল, দেখেছো, প্রচুর পরিমাণে ফুল। এবার আসি তোমাদেরকে খাবারটা কি দেবে। অনেকেই মনে করো খাবার তো দিচ্ছি, কিন্তু গাছ আমাদের ওইখানে দেখছি একটা, ওই বাড়িতে দেখছি গাছটা একদম পুরো ঝাপালো ফুল ফুটে আছে, কিন্তু আমার কেন ফুটছে না। আমি আবার একটু খাবার দিচ্ছি, কিন্তু তা না। তোমাদের তাহলে জানতে হবে, তোমাদের সে জলটাকে ঠিকঠাক রাখতে হবে, গাছের গোড়ার মাটিটাকে ঠিকঠাক রাখতে হবে। এর কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না, শুধু জলের প্রবলেম হয়। আবার অনেকে আছে জল দেয়, মাটিটা একদম শুকিয়ে যাবে তারপরে, কিন্তু তাতেও কিন্তু তোমাদের গাছের প্রবলেম। এবার খাবারে আসি। আমি সম্পূর্ণ এখন এই সময় যে কোনো গাছেরই বাগানে আমার যা গাছ আছে সব গাছের জন্য আমি জৈব খাবার প্রয়োগ করি। কারণ আমি এই সময় কোনো তরল খাবার দিই না, রাসায়নিক খাবার দিই না, তরল খাবার দিই না। ঘরের যে তৈরি করা তরল খাবার, সেইটা যদি আমি দেখি যে মাটিটা শুকনো শুকনো আছে তাইলে। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো, এখন আমি একদমই মানে তরল খাবার দেবো না, জৈব খাবার দেবো। এবার জৈব খাবারটা আমি কী দিচ্ছি, এখানে নিয়েছি আমি আমার একটা গাছের জন্য। আমার আরও অনেক গাছ আছে, এই সাদা টগরি, ধরো এই মোটা পাপড়ির, গোলাপি টগর, নীল টগর, এরকম গাছ আছে। কিন্তু আমি তোমাদের সাথে আজকে 3টে গাছই শুধু দেখাচ্ছি। এই একটা গাছ, এটা হলো রানী টগর, আর এইটা হলো থোকা টগর, আর এইটা হলো এক পাপড়ি টগর। আমি এই 3টে গাছের জন্য তোমাদেরকে আমি যেটা দিচ্ছি, 3টে গাছের জন্য নিয়েছি কড়া যে চা পাতাটা, সেইটা আমি পুরো 1 মুঠো চা পাতা নিয়েছি, শুকিয়ে নিয়েছি। আমার চা পাতা যদি তোমরা চিনি খাও তাহলে সেই চা পাতাটাকে আগে ধুয়ে নেবে, আর যদি চিনি না খাও তাহলে ধোয়ার কোনো প্রশ্নই আসে না। সেইটাকে 1 মুঠো নিয়েছি। 1 মুঠো নিয়েছি সর্ষের খোল, আর 1 মুঠো নিয়েছি কলার খোসা ডাস্ট করা। কলার খোসাটাকে আমি শুকিয়ে নিয়ে একটু ডাস্ট করে নিয়েছি, সেইটা 1 মুঠো নিয়েছি। এক্সট্রা সল্ট নিয়েছি 2 চামচ। এই কটা জিনিসকে আমি একসাথে মিক্সড করেছি। মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ার মাটিটাকে আলগা আলগা করে দিয়ে তার তলায় দিয়ে আবার মাটিটাকে চাপা দিয়ে দিয়েছি। তোমরা শিকড়ে তোমরা এইসব কাজগুলো খাবারটা তোমরা দিয়ে দাও, দিয়ে ভরপুর জল দিয়ে তোমরা একটুখানি 2-3 দিন ছাওয়ার স্থানে রাখো। এটা যদি মাঠের গাছ হতো বা মানে মাটিতে যদি হতো, তাহলে তোমাদের এই ছাওয়ার স্থানে আসলে রাখার কোনো প্রশ্নই আসতো না। কিন্তু তোমাদের একদম সীমিত জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে এই গাছগুলো বসাতে হচ্ছে বা এই খাবারটা দিতে হচ্ছে। সেই জন্য তোমাদের একটা সেমিসেটের নিচে হোক বা যার নাকি সেমিসেট না আছে, যেখানে ছাওয়ার স্থান আছে, সেই জায়গাতেই তোমরা গাছটাকে রেখে দাও। 2-3 দিন রেখে দিয়ে নিয়ে তারপরে তোমরা রোদ্রে আবার দিয়ে দাও। দেখবে 6 দিন থেকে 7 দিনের মধ্যেই গাছের চেহারা পাল্টে গেছে। আর 15 দিনের মধ্যে তোমরা গাছ ভর্তি কুড়ি ফুল আবার পেয়ে যাবে। আর তোমরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকার 6:30 থেকে 7টার মধ্যে সন্ধ্যা ভিডিও ছাড়ি, যাতে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছিয়ে যায়। আর আমি নিত্য নতুন কিছু না কিছু গাছের জন্য গাছের ভিডিও ছাড়ি, তোমরা মানে দেখতে পাবে, বুঝতে পারবে। তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে একটা করে লাইক করো।
সব ভিডিও মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।